समस्त भक्तबिंदी श्री चरणे प्रणाम गुरुदेव এবং সর্বোপরি ছিল প্রভুপতি চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়। তো আজ আমরা 23 নম্বর শ্লোক পড়ে শ্রবণ করব। আপনারা শ্লোকে দেখুন, তাহলে মিলাতে পারবেন। তো আমরা শ্লোকে আসি, তারপর আমরা আলোচনায় আসব। সৎসেবয়া দীর্ঘয়াপি জ্ঞাতময়ি দুরামতি ইত্বাবদ্ধম ইমাম লোকম গন্তামজ্জতামসি। অনুবাদ: অল্পকালের জন্য যদি ভগবদ্ভক্ত সাধু সেবা করা হয় তাহলে আমার প্রতি সুদৃঢ় মতি উৎপন্ন হয়। তার ফলে সে দুঃখালয় এই জড় জগৎ ত্যাগ করার পর আমার অপ্রাকৃত ধামে আমার পার্শ্বদত্ত লাভ করে। তো ভগবান নারদ মুনিকে বললেন, আকাশবাণী করে তোমার সেবা সম্পূর্ণ হয়নি, তাই আমাকে আর দর্শন পাবে না। তখন নারদ মুনি বললেন, ভগবান কেন তাহলে দেখা দিলেন, তাই না? তো ভগবান বলছেন যে আমার প্রতি তোমার এখনো লালসা রয়েছে। তো ভগবত ভক্তের সেবা করার ফলে কিনা আমার প্রতি সুদৃঢ় মতি উৎপন্ন হয় এবং সে এই জড় জগৎ ত্যাগ করে আমার কাছে ফিরে আসে, আমার পার্শ্বত্ব লাভ করে সে। তো ভগবত ভক্তের তো একটা কাহিনী শোনায়, সেটা পুরাণে রয়েছে। অম্বরীশ মহারাজ তিনি নারদ মুনি তার রাজ দরবারে যেতেন। তো সেখানে ভগবানের কথা শোনাতেন, ভগবানের লীলা কথা কীর্তন হতো, তো সেখানে যেতেন। তো অম্বরীশ মহারাজ তিনি একদিন নারদ মুনিকে বললেন, প্রভু, আমার এক ভাই রয়েছে পাপরাজ, তাকে একটু কৃপা করুন। তো অনেক অনুনয় বিনয় করে তার চরণে ধরে তাকে বললেন যে ভাইকে আমার কৃপা করুন। তিনি পাপরাজ, অনেক পাপ করেন। তো আপনাদের মতো মহাত্মা, আপনাদের মতো ভক্তদের যদি দর্শন পান তাহলে তিনি হয়তো পরিবর্তন হয়ে যাবে। তো এই কথা বললেন। তো এক সময় নারদ মুনি এক রাস্তা দিয়ে আসছেন, তো সেইখানেই তার ভাই পাপরাজ তিনি কিছু মহিলা নিয়ে তিনি সেখানে জলকেলি করছেন, জলকেলি। তো সেখানে তাদের কোনো বস্ত্র ছিল না শরীরে, তো সেই অবস্থায় মহিলাদেরকে নিয়ে জলকেলি করছিলেন। তো নারদ মুনি তিনি আসছেন তার হরেন নারায়ণ 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 বিনা বাজাতে বাজাতে। তো মহিলারা সব উঠে তাদের লজ্জা নিবারণ করার জন্য বস্ত্র তাদের শরীরে জড়িয়েছিলেন। এই পাপরাজ এতটাই তিনি সুরাপান করেছিলেন, তো তিনি মত্ত হয়ে গিয়েছিলেন, তো সেটাও তার জ্ঞান ছিল না। তো তখন তিনি নারদ মুনি বলছেন, আপনি এই রাস্তা দিয়ে কেন আসেন? তো এখানে ডিস্টার্ব করছেন, এরকমভাবে বলেন। তখন নারদ মুনি চলে গেলেন। তো তিনি গিয়ে সে অম্বরীশ মহারাজকে বলছেন যে দেখুন, আপনার ভাই অত্যন্ত পাপী, তার কাছে আমি কোনো কথাই বলতে পারবো না। তো অম্বরীশ মহারাজ বললেন, দেখুন, আপনাদের মতন মহাত্মা, আপনারা ছাড়া এদেরকে কে উদ্ধার করবে? আপনারাই তো এদেরকে উদ্ধার করার জন্য আপনাদের এই জড়জগতে বিচরণ। তো প্লিজ কৃপা করুন, একবার কৃপা করুন, একটু সঙ্গ দিন, ওনাকে একটু হরিকথা শোনান। অনেক অনুনয় বিনয় আরও তার চরণ পড়ে অম্বরীশ মহারাজ করলেন। তখন তিনি নারদ মুনি গেছেন সেই পাপরাজের কাছে, আর পাপরাজ দেখছেন আরও আসছেন, তার হরেনবাজি নারায়ণ নারায়ণ আরও আসছে। তখন তিনি তেড়ে ওই নারদ মুনিকে মারার জন্য ছুটে গিয়েছেন। তখন বলছেন, দাঁড়াও 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 দাঁড়াও, শুনো, একটা প্রশ্ন বলি। এই প্রশ্নটা তুমি যখন তোমার যখন মৃত্যু হবে, মৃত্যুর পর মৃত্যু যখন হবে, মৃত্যুর পরে যমলোকে তো যাবেই, যমকে এই প্রশ্নটা করবে কি না, অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ ক্ষণিকের জন্য সাধুসঙ্গ করে তার ফল কি? তো এটা বলেই নারদ মুনি চলে যান। তো পাপরাজ তিনি তো সারা জীবন পাপেই করেছেন, তো তার যমলোকে তো গতি হবেই। তো তিনি পাপ করেছেন, তার মৃত্যু হয়েছে, যমলোকে গতি হয়েছে। তো যমরাজ নিয়ে গেছেন, তাকে শাস্তি দেবেন। তো যমরাজ কিছু মনে করে বলছে, তোমার কিছু কোনো অভিলাষ আছে বলতে পারো, কারণ তোমার এবার অনেক শাস্তি আছে, তোমাকে দণ্ড দেওয়া হবে।
তো তিনি বললেন যে আরে নারদ, উনি তো আমাকে একটা প্রশ্ন বলেছিল, সেটা আমি বলি। তখন তিনি বলছেন যে আমার একটা প্রশ্ন আছে। তো বলো কী প্রশ্ন, বলুন। তো বললেন যে অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ ক্ষণিকের জন্য সাধুসঙ্গ করে তার কি গতি। তো যম, তিনি তো মহাজন, তিনি তো জানেন। তো আরে এরকম প্রশ্ন এই পাপির মুখে, ঠিক আছে তখন ব্যাপারটা আপনি দেখতে হবে। তখন তিনি বললেন ঠিক আছে চলো ব্রহ্মার কাছে যাই, ব্রহ্মাজি ওনাকে এই প্রশ্নের উত্তর আমরা তার কাছ থেকে আমরা জানব। তখন ওনাকে নিয়ে তিনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মাজি, এই যমলোকে একটা সমস্যা বেঁধেছে, এই পাপরাজ একটা প্রশ্ন করেছেন, তো এর প্রশ্নের উত্তর না দিলেও নয়, একটু বলুন কৃপা করে, অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ সাধুসঙ্গ করে তাহলে তার ফল কী। তখন তিনি বললেন যে এর উত্তর বৈষ্ণবানাম যথাশম্ভু, তিনি দিতে পারেন, চলুন তার কাছে। তো সবাই শিবের কাছে গেলেন, শিবলোকে কৈলাসে গেলেন। সেখানে বললেন যে আপনি মহাজন এবং বৈষ্ণবদের হচ্ছেন শ্রেষ্ঠ, তো আপনি বলুন এর প্রশ্নের উত্তর দিন। যদিও তারাও জানতেন, কিন্তু তারা ব্রহ্মাও জানেন এবং যম মহারাজও জানেন, তো তাও সত্ত্বেও নিয়ে গেছেন তো শিবের কাছে। তো শিব বলছেন যে হ্যাঁ, এটার জন্য আমরা বৈকুণ্ঠে যাব, ভগবানের কাছে এই প্রশ্নের উত্তর আমরা জানব। তো শিব সহ আর বৈকুণ্ঠ তারা গমন করলেন। তো সেখানে ভগবান তাদেরকে দেখে আরে তোমাদের কিছু সমস্যা বেঁধেছে কি না, কোনো কিছু সমস্যা বাঁধলো নাকি, সবাই দলবল নিয়ে এসে এখানে। তখন বললেন যে যমলোকে একটা সমস্যা বেঁধেছে প্রভু। তো এই পাপরাজ তিনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন কি না, অনিচ্ছা সত্ত্বেও যদি ক্ষণিকের জন্য কেউ সাধুসঙ্গ করে তাহলে তার গতি কী হবে। ভগবান নারায়ণ হাসছেন, তার গতি হয়ে গেছে, এই যে বৈকুণ্ঠ চলে এসছে সে। তো অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ সাধুসঙ্গ করে সে আমার ধাম প্রাপ্ত হবে। তো এ কথা বললেন। তো তাদেরকে বললেন শিব ব্রহ্মা যাও তোমাদের ডিউটি করো, ওনার গতি হয়ে গেছে, তোমরা ফিরে যাও তোমাদের ডিউটি পালন করো। তো দেখুন সাধুসঙ্গের কতটা ইয়ে। তো তিনি শুধু একা যান না, বৈষ্ণবেরা গাইড করে নিয়ে গেছেন, বুঝতে পেরেছেন, ভগবানের ধামে শিবকে পেয়েছেন এবং ব্রহ্মাকে পেয়েছেন, তারপরে তিনি বৈকুণ্ঠ হয়ে গেছেন। তো সাধুসঙ্গ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেখানে বলছে সাধুদেরকে যদি সেবা করে আমার প্রতি তার সুদৃঢ় মতি উৎপন্ন হয় এবং সে এই জড়জগৎ ত্যাগ করে আমার পার্শ্বত্ব লাভ করেন, এটাই বলছি। হ্যাঁ, আমার ধামে সে আমার পার্শ্বত্ব লাভ করেন। তো ক্ষণিকের জন্য কেউ সাধুসঙ্গ করে, তো সেটাই ভগবান এখানে বলেন যে নারদমুনি কিনা যত সেবায়া দীর্ঘায়া, ক্ষণিকের জন্য কেউ যদি সাধুসঙ্গ করে তার না কি না সে এই জড়জগৎ ত্যাগ করে সে আমার পার্শ্বত্ব লাভ করে। তো সেটাই নারদমুনিকে বললেন ভগবান যে তুমি ভগবানের সেবা ভক্তের সেবা করেছো মানে আমার পার্শ্বদ হবে, তো তোমার যে লালসটা আছে রয়েছে সেটা ইয়ে হলো। তো ভগবান তিনি বললেন আকাশবাণী করে। তো আমরা পরবর্তী আরও শ্লোকে আসবো। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণা।